হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে উনুনে হাঁড়ি মেজে রান্না চাপিয়েছি, ভাত আজকে আমাদের নিরামিষে। ভাত হয়ে গেছে, এই আবার ধোয়া মুগের ডাল হচ্ছে, ডালটাও হয়ে গেছে। আলু চাপিয়ে দিয়েছি ভাজার জন্য, আলু ভাজা করব। আলুগুলো পরপর তুলে নিচ্ছি। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে নেড়ে নেব খুন্তির সাহায্যে। কড়াইটা ভালোভাবে বসেনটায় লড়ছে। এই যে আনাজ এখানে কাটতে ছিল আমি আলু ভাজার জন্য, আলু, শাক, পটল, কুমড়ো, আলু পোস্ত করার জন্য আলু পোস্ত, বরবটি, খসলা শাক, এসবই আজ রান্না হবে। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাগুলো তুলে নেবো একটু থালাতে। আস্তে আস্তে আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নিয়েছি। এখানে আলু পোস্ত চাপিয়ে দিয়েছিলাম, আলুটা তেল দিয়ে চাপিয়েছিলাম, যে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো তাতে পোস্ত বাটাটা ভালোভাবে কষিয়ে নেব আলুর মধ্যে। ভালোভাবে খুন্তির সাহায্যে পোস্তটা আলু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে একটু কালারটা সুন্দর হয়। দেখো বন্ধুরা, আলু পোস্তটা কালারটা এই যে হয়ে এসছে। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা 4টা। এরপরে নামানোর আগে একটু দিয়ে দেবো সরিষার তেল, যাতে টেস্টটা একটু ভালো হয়। সরিষার তেলও দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে নেড়ে নেব। আলু পোস্ত নামিয়ে নিয়েছি। এরপরে ঘ্যাঁটটা চাপিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি আদা। নিরামিষ রান্না হবে তো, তাই আদা দিয়ে সবাই রান্না হচ্ছে। আদাটা ভাজা হয়ে গেছে, দেখো লাল হয়ে গেছে। সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো তুলে দিচ্ছি একের পর এক। আলু, কুমড়ো, বরবটি, ছোলা, মটর এসব দিয়ে একটু ঘ্যাঁট হবে। কড়াটায় অনেকক্ষণ ধরে রান্না হচ্ছে বলে কালো হয়ে গেছে প্রায়। লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। ভাজা হয়ে গেছে। এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিতে, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আবার ফুটছে দেখো। এর মধ্যে আবার শাক দিয়ে দিলাম, খসড়া শাকগুলো খুব নরম, তাই ফোটার পরেই দিচ্ছি। শাকগুলো ভালোভাবে নাড়িয়ে ঘ্যাঁটের সঙ্গে মিশিয়ে নেব। শাকগুলো মিশিয়ে নিচ্ছি। ঘ্যাঁটটার জলটা একটু বেরিয়েছে, কুমড়ো আছে তাতে জল বেরিয়েছে। জলটা পুরোটাই মেরে নিতে হবে ঘ্যাঁটের জন্যে। ঘ্যাঁটটা হয়ে গেছে। এই যে সব রান্নাগুলো আজকে ডাল, কুমড়ো শাক ঘ্যাঁট, আলু পোস্ত, আলু ভাজা আর কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাঁট। আজকের মেনুতে এইগুলোই আছে, নিরামিষই সব।